ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। হঠাৎ আগুন আগুন করে চিৎকার পাড়া প্রতিবেশীদের। মুহূর্তে পুড়ে ছাই খামারে মজুত করা গাছ ধান। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে প্রায় 3 বিঘা জমির ধান খামারে পালুই দিয়ে রাখা ছিল। সেই ধানের পালুইয়ে আগুন লাগার ঘটনা ঘটল এদিন শনিবার রাতে। মেমারি থানার অন্তর্গত ইছেবাছা গ্রামে আগুনে ভস্মীভূত অধিকাংশ ধান। গতকাল রাতে আনুমানিক 10টার দিকে আগুন লাগানো হয় বলে অনুমান ইছেবাছার বাসিন্দা তথা ধান মালিক সর্বেশ্বর ঘোষের। ধানে আগুন লাগার কথা কানে আসে তখন রাত্রি প্রায় 12টা। ধানের পালুয়ে আগুন লাগার কথা জানতে পাওয়া মাত্রই খামারের দিকে ছোটেন ইছাবাছা গ্রামের এক চাষি সর্বেশ্বর ঘোষ ও তার পরিবারের লোকজনরা। ছুটে আসেন পাড়া প্রতিবেশীরাও। পার্শ্ববর্তী বাড়িগুলি থেকে পাম্প চালিয়ে এবং সজলধারার জল চালু করে কোনো ক্রমে নেভানো হয় সেই আগুন। কিন্তু খামারে পালুই দিয়ে রাখা ধানে কি করে লাগলো আগুন? এলাকাবাসীদের বিভিন্ন জনের বিভিন্ন মত এই আগুন লাগার কারণ নিয়ে, কিন্তু সর্বেশ্বর বাবু ও তার পরিবারের অনুমান ইচ্ছা করেই রাগবশত কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। কারণ যে পাড়ায় যে জায়গায় পালুই দিয়ে রাখা ছিল ধান সেই জায়গাটি সর্বেশ্বর বাবুর হলেও সেই জায়গা নিয়ে ওই পাড়ার কিছু লোকের সাথে তার বেশ কিছুদিন আগে থেকেই বিবাদ শুরু হয় এবং সেই বিবাদের জেরে রাগবশত ইচ্ছা করেই আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন সর্বেশ্বর ঘোষ ও তার পরিবার। ধানের পালুইয়ে আগুন লাগার ঘটনায় মেমারি থানায় লিখিত অভিযোগ জানাবেন এবং এই আগুন লাগাবার ঘটনার সাথে যে বা যারা যুক্ত তাদের কঠোর শাস্তিরও দাবি করছেন সর্বেশ্বর বাবু। চোখ ভরা জল নিয়ে তিনি আরো বলেন যে বাম আমলেও তার পরিবারের উপর নেমে এসেছিল বিভিন্ন অত্যাচার এবং এরপর তিনি তৃণমূল করতে এসে এমনই অত্যাচারের সম্মুখীন হচ্ছেন তিনি, এবং তিনি তৃণমূলের একজন পুরনো দিনের কর্মী বলে নিজেকে এদিন দাবি করলেন। কিন্তু বর্তমানে দলে তিনি এখন ব্রাত্য। দলের এখন পুরনো দিনের কর্মীদের সরিয়ে নতুনদের প্রাধান্য দেওয়া হচ্ছে। শোনাবো বুক ফাটা কান্না ও চোখ ভরা জল নিয়ে কি বললেন সর্বেশ্বর ঘোষ। সঞ্জয় ব্যানার্জি। কি বলবো, আমি তো বাড়িতে ছিলাম না, বাজার গিয়েছিল। সন্ধ্যা 8টার সময় বাড়ি এলাম। ছেলে মেয়ে বোন নিয়ে বাড়িতে ছিল, নাতি নিয়ে বসে আছি। দিয়ে খাওয়া দাওয়া হলো, ওই সময় আমি শুতে যাবো, ছেলে বৌমা উপরে চলে গেছে নাতিকে নিয়ে। দিয়ে আমি বাড়িতে বসে আছি, আমার শরীর খারাপ খুব। তখন 12টা বাজছে, তো 12টা 12টা হচ্ছে, ছেলেকে ফোন করেছে, আগুন লাগিয়ে দিয়েছে আমার পালাতে। বাবা পালাতে আগুন লাগিয়ে দিয়েছে। তখন তুমি আমার বৌমা এসে বলছে, বাবা কে আগুন লাগিয়ে দিয়েছে। দিয়ে ছুটতে ছুটতে গেলাম, গিয়ে আমি ফিট হয়ে গেলাম। দেখেছি দাও দাও করে চলছে, চলছে, কেউ নেই মানে। তারপরে আমার বাইকগুলোকে পড়ে গেল। হ্যাঁ, ওই সজল তারা চালাতে গেল, আগুন জল নেই ওখানে। হ্যাঁ, পাশে এবার যাওয়া কিছুক্ষণ পরে পাইপ ফাইপ লাগিয়ে মিনি চালিয়ে। ক বিঘে জমি ধান ছিল আপনার? 3 বিঘে ধান আমার ছিল। আপনার নিজস্ব খামার? আমার নিজস্ব খামার, নিজস্ব জায়গা, আমার কাগজপত্র ওকে। ওই জায়গাটা জোর করে আর কিছু লোক আমাকে জোর করে দখল করতে গেল, মারপিট করলো, আমাকে ডেকে ডেকে মারলো খুব। তাহলে আপনি কি বলতে চাইছেন যে এটা কি কোনো হিংসা করে করেছে? হিংসা করে। সকালবেলা ভ্যাকসিন আমার ছেলেকে, একটা ছেলে বিড়ি খাচ্ছিল, হ্যান্ডিক্যাপ ছেলেটা। তুই এখানে বিড়ি খাচ্ছি কেন, আগুন লেগে যাবে, সরে যা। যে ওর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, ওকে আবার বলেছে আমি আগুন লাগিয়ে দেবো। ও নিজে বলেছে? হ্যাঁ, নিজে বলেছে। আচ্ছা, আপনি এফআইআর করেছেন মেমারি থানায়? আগে ওর নামে করা নেই, আগে ওই অন্যগুলো করা আছে যারা মেরেছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন শত্রুতার জেরেই এরকম ঘটনা ঘটেছে? আমার হয়েছে, নাহলে কি হবে, আমার তো কেউ নেই। এই পাশে আমার ভাইপোর বাড়ি, এই পাশে লেবার কাস্ট জোর করে বসেছিল সিপিএম আমলে। হ্যাঁ, তারা সেই কটায় আছে, 3 ঘরে বসেছে, একটা আদিবাসী আর 2টো ঘটওয়াল। আচ্ছা, হ্যাঁ, এইসব করছে। কি মানে কারণটা কি কারণে বুঝতে পারছি না। সিপিএম আমলে 150,000 মেরেছে। হ্যাঁ, তাই সেই জ্বালাই আমি তৃণমূলে করতে গেলাম। তৃণমূলে আমি ছাড়াই আমি নিয়ে এলাম পার্টিটা। এখানে কেউ ছিল না তৃণমূল করা, আমি তৃণমূল নিয়ে এলাম। আমি মেন, আমি এখন পাদ। এখন নতুন নতুন হয়েছে, সে বি টিম হয়েছে, সে বি টিম থেকে এইসব জিনিস হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কাকে বিশ্বাস করবো বলুন? টকের তলায় বা জ্বালায় বাড়ি ঝাড়লাম, তেঁতুল তলায় বাস হচ্ছে। ওই খামারে কত ধান আপনার মজুদ ছিল? আমার 3 বিঘে ধান। ক বিঘে ধান? 3 বিঘের 3 বিঘে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ক বিঘে? মোটামুটি সবটাই গেছে? সবটাই গেছে। 3 বিঘে জমি ধানই পড়ে গেছে? হ্যাঁ, ওই যা আছে ওই খামারে পড়ে আছে এখনো। হ্যাঁ, এখন কতগুলো পাবো না পাবো জানা নেই তো। সব শেষ হয়ে গেছে। গ্রামবাসীরা কেউ এসেছিলেন নেভাতে? কেউ এসেছিলেন নেভাতে? সহযোগিতা হাত বাড়িয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, পাড়ার ছেলেগুলো সবই পড়াই আগুন নেপেছে, আমি কিছু করতে পারিনি। আমার ছেলে সব পাড়ার সব ছেলেগুলি আগুন নেপেছে। আপনার নাম? আমার নাম সর্বেশ্বর ঘোষ। বাড়ি? বাড়ি ইছাবাছা।
আমি শেষ হয়ে গেলাম। আমি কি খাবো? আমার ছেলে মেয়ে কি খাবে? আমার নাতি কি খাবে? পেটে মারলো, হাতে মারলো আমাকে। বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাকে মারলো। ওই জায়গাটা দখল করবে, পাঁচ কেটেছে, দখল করবে বলে আমি কেন দখল করবি কেন? হ্যাঁ, ওকে যাওয়ার সাথে সাথে মার হয়ে গেল। মারতে নামকে মাটা সদস্য নিয়ে যাচ্ছিল, ডেকে গেছিল। আপনার সন্তানকে উন্নত শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধ শেখাতে চান? সারদা মিশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক। সারদা মিশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয়। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাঠও দান করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয়। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প, সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয়। আমাদের বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সর্বদা ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশের পাশে রয়েছে, যাতে তারা জীবনের সফলতার শিখরে পৌঁছাতে পারে। সারদা মিশন শিক্ষণ মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা, যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়। সারদা মিশন শিক্ষণ মন্দির, সঠিক শিক্ষা, সঠিক ভবিষ্যৎ। আমাদের ঠিকানা মশাগ্রাম, পূর্ব বর্ধমান। বিশদে জানতে যোগাযোগ করুন 9732050248 এই নাম্বারে।